পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। একাদশ শ্রেণীর এস.এন. দে বইয়ের যে বিশেষ সংযোজনী বইটা দিয়েছে তার এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। আগের ভিডিওতে 30 দাগের কোশ্চেন অবধি সমাধান করেছিলাম, আজ 31 দাগের কোশ্চেন অবধি থেকে সমাধান করব। 31 দাগের কোশ্চেনটা আছে, যদি Z1 নট ইকুয়াল টু 0, Z2 নট ইকুয়াল টু 0 দুটি জটিল সংখ্যা এমন হয় যে মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মড Z1 প্লাস Z2, তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর মান হবে 0, -π/2, π/2, পাই। এখানে ধরে নিতে হবে, ধরি Z1 সমান R1 ইন্টু কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, আর Z2 সমান ধরতে হবে R2 ইন্টু কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। এবার Z1 Z2 ধরা হয়ে গেল। এবার যে কন্ডিশনটা বলা আছে যে মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2, এই রিলেশন থেকে ক্যালকুলেশন করতে হবে। এখানে যেহেতু Z সমান যদি এইটা, তাহলে মড Z1 হবে √ওভার কস R1 ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার প্লাস R1 ইন সাইন থিটা তার হোল স্কোয়ার। দ্যাট ইজ, এটাকে ক্যালকুলেশন করতে করতে অনেকটা বড় ক্যালকুলেশন আছে, যেটা বইয়ে এটা সলিউশন করা আছে, ওটা আমি আর করছি না। দেখব যে লাস্ট লাইনে কস থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু 0 আসছে, 1 আসবে। এবার কস থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু 1, এবার কস 0-র মান 1 হয়। এবার উভয় পক্ষে আমরা কস কেটে দিলে থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু 0। এবার থিটা 1টা কী ধরেছিলাম যে Z1-এর আর্গুমেন্ট, তাহলে এখান থেকে লেখা যায় আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল টু 0। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এর ক্যালকুলেশনটা এইখান থেকে, এর ক্যালকুলেশনটা আমি এক লাইনে করে দিলাম, এটা বিরাট বড় একটা ক্যালকুলেশন যেটা বইয়ে করা আছে। এরপরে 32 দাগের কোশ্চেনটা আছে, মনে করো জেড এবং ওমেগা দুটি জটিল সংখ্যা, ওমেগা নয় ডব্লু, দুটি জটিল সংখ্যা এমন যে জেড বার প্লাস আই ইন্টু ডব্লু বার ইকুয়াল টু 0 এবং আর্গুমেন্ট অফ জেড ইন্টু ডব্লু ইকুয়াল টু পাই হলে, তাহলে আর্গুমেন্ট অফ জেড এর মান কত হবে বের করতে হবে। এখানে দেওয়া আছে যে জেড বার প্লাস আই ইন্টু ডব্লু বার ইকুয়াল টু 0। এবার আমি টোটালটা মাথায় বার নেবো, জেড বার আই ইন্টু ডব্লু বার ছিল, এবার টোটালটা মাথায় বার নিলাম, আর ডান দিকে 0-র বার মানে 0ই, বা এবার বারটা ইন্ডিভিজুয়াল ভাগ হয়ে যাবে। তাহলে জেড বার ছিল মাথায় বার মানে ডবল বার প্লাস আই বার ইন্টু ডব্লুর মাথায় ডবল বার ইকুয়াল টু 0। এবার জেড একটা কমপ্লেক্স নাম্বার, তার মাথায় যদি ডবল বার দিই তাহলে জেডটাই ফিরে আসে, তাহলে জেডের মাথায় ডবল বার মানে হচ্ছে জেডটাই ফিরে আসবে, আই বার মানে আই এবং ডব্লুর মাথায় ডবল বার মানে ডব্লুটাই ফিরে আসবে ইকুয়াল টু 0। এখান থেকে এখানে আই এর বার মানে হয়ে যাবে মাইনাস আই, তাহলে এটা হবে মাইনাস। এবার জেডটা বাঁয়ে রাখলাম, আই ইন্টু ডব্লুটা ডান দিকে করলাম, এবার ঘুরিয়ে নিলাম আই ইন্টু ডব্লু ইকুয়াল টু জেড, তাহলে বা ডব্লু ইকুয়াল টু হবে জেড বাই আই। এবার এখন আরটা দেওয়া আছে যে আর্গুমেন্ট অফ জেড ইন্টু ডব্লু ইকুয়াল টু পাই। এবার আমরা মানটা বসিয়ে দেবো, আর্গুমেন্ট অফ জেড ইন্টু ডব্লু, ডব্লু মানে হচ্ছে জেড বাই আই ইকুয়াল টু পাই, তাহলে বা আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার বাই আই ইকুয়াল টু পাই। এবার আর্গুমেন্টের ভাগ মানে আর্গুমেন্টের বিয়োগ, তাহলে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার মাইনাস আর্গুমেন্ট অফ আই ইকুয়াল টু হলো পাই। এবার আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার মানে 2টা নিচে বেরিয়ে যাবে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ আই, আর্গুমেন্ট একটা কমপ্লেক্স নাম্বার আই মানে হচ্ছে গিয়ে তার রিয়েল পার্টটা থাকবে না 0 আর ইমাজিনারি পার্টটা 1, দ্যাট ইজ তার আর্গুমেন্ট হবে π/2, কারণ এক্স ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/2 অ্যাঙ্গেল করবে, আই পয়েন্টটা এই ওয়াই অ্যাক্সিস উপর থাকবে, তাই এর আর্গুমেন্ট হবে π/2 আর ডান দিকে পাই। তাহলে বা 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, π/2টা ওদিকে নিয়ে গেলে হবে পাই প্লাস π/2, তার মানে এটা হয়ে যাবে 3π/2। এবার 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড মানে হলো 3π/2, তাহলে 2টাকে ওইদিকে নিয়ে গেলে হবে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু 3π/2 ছিল, আবার 2টা দিয়ে গেলে 2 to 4, 3π/4, তাহলে এখানে অ্যান্সারটা হবে সি এরটা 3π/4। এরপরে 33 থেকে কোশ্চেনটা আছে, √x প্লাস আই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ প্লাস আইবি হলে √x মাইনাস ওয়াই এর মান হবে
প্লাস মাইনাস বি মাইনাস আই এ, প্লাস মাইনাস বি প্লাস আই এ, প্লাস মাইনাস এ মাইনাস আসবে এবং ডি এদের কোনোটাই নয়। এখানে দেওয়া আছে যে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ প্লাস আই বি। তাহলে বাঁ দিকটা রুটটা তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করলে এদিকে রুটটা চলে যাবে আর ডান দিকে পার্টটা প্লাস মাইনাস পার্টটা প্লাস হয়ে যাবে এবং এ প্লাস আই বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই বাঁ দিকটা ফিক্সড রাখলাম, ডান দিকে এটা ক্যালকুলেশন করব। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আই বি তার হোল স্কোয়ার। তাহলে দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস টু এ বি বাইরে আই প্লাস আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মানে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্টটা এক কাজে করলাম প্লাস টু বি ইন্টু আই। তাহলে বাঁ দিকটা ছিল এক্স প্লাস আই ওয়াই। এবার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট উভয় পক্ষ তুলনা করব। তার রিয়েল পার্ট আছে এক্স আর এদিকে রিয়েল পার্ট আছে এইটা, তাহলে এক্স ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইদিকে আয়ের সঙ্গে আছে ইমাজিনারি পার্ট ওয়াই আর এদিকে ওয়াই মানে আছে টু এ বি। এবার আমাকে বের করতে হবে যে রুটের ভেতরে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এর মান। এবার আমরা রুট ছাড়া দিয়ে শুরু করব। তাহলে এখন মাইনাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মানে মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে টু এ বি। এবার এইটাকে আমরা মাইনাসটা ভেতরে ভরতাম, তাহলে বি স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, এ স্কোয়ারটা মাইনাস থাকবে মাইনাস টু এ বি ইন্টু আই। এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এবার বি স্কোয়ার পার্টটাকে প্রথম রাখলাম মাইনাস টু ইন্টু এ টু বি, টু এ ইন্টু বি, বি মানে এখানে আই আই করতে হবে, আর এখানে প্লাস আই ইন্টু এ তার হোল স্কোয়ার করলেই মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে। তাহলে এটা হবে বি মাইনাস আই এ তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস এক্স অর্থাৎ মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এইটার সমান হলো বি মাইনাস আই এ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি রুট চাপাই তাহলে রুট ওভার মাইনাস এক্স মাইনাস আই ওয়াই সমান রুটের ভেতরে বি মাইনাস আই এ তার হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারের সঙ্গে রুট পালিয়ে যাবে, তাহলে অনলি বি মাইনাস আই এটা পড়ে থাকবে। তাহলে রুট ওভার মাইনাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু হলো যে বি মাইনাস আই এ। তাহলে এখানে অ্যান্সার হবে বি মাইনাস আই এ। তাহলে এখানে অ্যান্সার হলো প্লাস মাইনাস, যদি প্লাস মাইনাস হবে বি মাইনাস আই এ, তাহলে অ্যান্সার হলো এরটা। এরপরে 34 কোশ্চেনটা আছে জেড ডা নট ইকুয়াল জিরো একটি জটিল রাশি হলে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার এর মান হবে মাইনাস পাই বাই টু, পাই বাই সিক্স, পাই বাই থ্রি, জিরো। আমরা সবসময় মনে রাখবো যে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার এর ভ্যালুটা সবসময় জিরো হয়, কেননা আমি ধরলাম যে এইটা হচ্ছে একটা জেড একটা কমপ্লেক্স নাম্বার। আমি ধরলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার যার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা গুণ করেছে। তাহলে এবার জেড বার মানে হবে নিচের দিকে এইটা, তাহলে এটা যদি জেড হয় তাহলে এটা হবে জেড বার, তাহলে এদিকটা অ্যাঙ্গেল করবে মাইনাস থিটা। এবার দুজনের যদি আর্গুমেন্ট যোগ করি, এর আর্গুমেন্ট হচ্ছে থিটা আর এর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থিটা, এবার দুটো যদি যোগ করি তাহলে থিটা মাইনাস থিটা মানে ইকুয়াল টু সবসময় জিরো হয়ে যাবে। ওই জন্য আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার এর মানটা সবসময়ের জন্য জিরো হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা জিরো। এরপরে 35 কোশ্চেনটা আছে মনে করো জেড ওয়ান জেড টু এবং জেড থ্রি জেড ফোর দুটি অনুবন্ধী জটিল সংখ্যার জোড়, তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড ফোর প্লাস আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু বাই জেড থ্রি এর মান হবে পাই, পাই বাই টু, জিরো, কোনোটাই নয়। এখানে বলা আছে জেড ওয়ান ও জেড টু পরস্পর অনুবন্ধী, তাহলে আমরা লিখতে পারি জেড ওয়ান ইকুয়াল টু জেড টু তার বার এবং জেড থ্রি আর জেড ফোর পরস্পর অনুবন্ধী, তাহলে জেড থ্রি করে লেখা যায় জেড বার। এবার এখানে দেওয়া আছে যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড ফোর প্লাস আর্গুমেন্ট অফ জেড টু বাই জেড থ্রি। এবার আমরা জানি আর্গুমেন্টের যোগফল মানে আর্গুমেন্টের গুণ, তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড ফোর ইন্টু জেড টু বাই জেড থ্রি। এবার মানগুলো বসাবো, তাহলে ইকুয়াল আর্গুমেন্ট অফ জেড ওয়ান মানে হচ্ছে জেড টু তার বার, আর জেড ফোর রেখে দিলাম জেড ফোর, এবং জেড টু মানে হয়ে যাবে জেড টু মানে হয়ে যাবে জেড টু রেখে জেড টুই রাখলাম, আর জেড থ্রি মানে হবে জেড ফোরের তার মাথায় বার। তাহলে ইকুয়াল টু আর্গুমেন্ট অফ, এবার দুটোকে একসঙ্গে গুণ করছি, জেড টুটাকে আগে রাখলাম জেড টু বারটাকে পরে লিখলাম, একই রকমের জেড ফোর আগে রাখলাম ইন্টু জেড বার জেড ফোর। এবার আমরা জানি জেড ইন্টু জেড বারের মানটা হয় মড জেড স্কোয়ার, তাহলে এখানে আছে জেড টু ইন্টু জেড টু তার বার
তাহলে এটাকে লেখা যায় মড অফ জেড টু তার হোল স্কোয়ার। তাহলে আর্গুমেন্ট অফ মড জেড ফোর তার হোল স্কোয়ার, নিচেরটা উপরে থাকবে 2 আর নিচের হবে জেড ফোর তার হোল স্কোয়ার। এবার দুটি হয়েছে পিওরলি রিয়েল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর আর্গুমেন্টটা 0 হবে, কারণ মড জেড স্কোয়ার মানে রিয়েল পার্ট। তাহলে এখানে মড জেড টু তার হোল স্কোয়ার এটা হয় রিয়েল পার্ট, আবার মড জেড ফোর তার হোল স্কোয়ার এটা হয় রিয়েল পার্ট। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার টোটালে যদি রিয়েল হয় তাহলে তার আর্গুমেন্টের মানটা হয় 0। তাহলে এখানে আর্গুমেন্টের ভ্যালু হবে 0। তাহলে এখানে অ্যান্সার হলো 0টা, তাহলে অপশান সি। এরপরে 36 কোশ্চেন আছে জেড ইকুয়াল টু 1 মাইনাস আই রুট 3 বাই 1 প্লাস আই রুট 3 হলে আর্গুমেন্ট অফ জেড এর মান কী হবে। তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, তারপর আর্গুমেন্টের মানটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আছে জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস রুট 3, 1 মাইনাস আই রুট 3, 1 প্লাস আই রুট 3। তাহলে এখানে হর থেকে আইটাকে হটাতে গেলে উপর নিচে 1 মাইনাস আই রুট 3 দিয়ে গুণ করব। তাহলে 1 মাইনাস আই রুট 3 গুণ করলাম, আর উপরে আছে 1 মাইনাস আই রুট 3 ইন্টু 1 মাইনাস আই রুট 3। তাহলে নিচেটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আই রুট 3 তার হোল স্কোয়ার, আর উপরটা হবে 1 একে 1 ইন্টু এইটা মানে হবে আই রুট 3, এটার সঙ্গে হয়ে যাবে আই রুট 3, আর এটা হবে মাইনাসে প্লাস আই স্কোয়ার রুট 3 গুণ করলে শুধু 3। আবার আমরা জানি আই স্কোয়ার মানে -1, তাহলে এটা -3 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 আই রুট 3, এটা হবে -3, আর এটা হবে 1 আই স্কোয়ার মানে -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এবং রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে নিচেটা হয়ে যাবে 4, আর 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, -2 রুট 3 ইন্টু আই। এবার এখানে -2 কমন নিলাম, তাহলে পুরো থাকলে 1 প্লাস রুট 3 আই বাই 4, 2 2 4 কেটে দিলাম। তাহলে এখানে পুরো থাকলো -12 মাইনাস রুট 3 বাই 2 আই। এবার এখানে অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই মানে হচ্ছে এইটা, এক্স মানে হচ্ছে এইটা, তাহলে ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে রুট 3 বাই 2 মাইনাস হাফ, মাইনাস কেটে গেল। তাহলে ট্যান ইনভার্স ফার্স্ট ইন্টু লাস্ট করলে রুট 3 ইন্টু 2 বাই 2 ইন্টু 1, 2 কেটে গেল। তাহলে পেলাম ট্যান ইনভার্স রুট 3। এবার ট্যান 60-এর মান রুট 3 হয়, মানে হচ্ছে π/3। তাহলে এখানে অ্যান্সার হলো π/3। এবার যেহেতু এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্ট আছে, মাইনাস মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে। আর থার্ড কোয়াড্রেন্ট প্রথম কোয়াড্রেন্ট থাকলে থিটা হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে হয় পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে থাকলে হয় থিটা মাইনাস পাই, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে মাইনাস থিটা হয়। এবার যেহেতু থার্ড কোয়াড্রেন্ট আছে তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু হবে থিটা মাইনাস পাই। অতএব লিখব যেহেতু জেড তৃতীয় পাদে অবস্থিত, তাই আর্গুমেন্ট অফ জেড, তাই জেডের আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট অফ জেড সমান হবে π/3 মাইনাস পাই। তাহলে 3 লসক হবে পাই মাইনাস 3 পাই, তার মানে যাবে -2 π/3। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 37 থেকে কোশ্চেনটা আছে যে যদি জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এবং জেড টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু পি প্লাস আই কিউ হয়, তবে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এর মান হবে 2 - 1 1 - 2। তাহলে এটা যেখানে দেওয়া আছে এখানে জেড টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এ প্লাস আই বি, না সরি এখানে পি প্লাস আই কিউ আছে, পি প্লাস আই কিউ। এবার জেড টু দি পাওয়ার 1/3টাকে যদি ওইদিকে পাওয়ার নিয়ে যায় তাহলে পি প্লাস আই কিউ তার পাওয়ার কিউ হয়ে যাবে। এবার জেড ইকুয়াল টু বলা আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটাকে কিউবে ভাঙলে কী হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস বি কিউ আই কিউ তার হোল কিউব, তাহলে এটা হয়ে গেল পি কিউব প্লাস 3p² কিউব ইন্টু আই, এখানে আই স্কোয়ার -1 হয়ে যাবে, তাহলে -3p² আর এটা হবে আই কিউব মানে হয়ে যাবে আই স্কোয়ার -1 মাইনাস আই ইন্টু কিউর কিউব ইকুয়াল টু, এবার এই পার্টটাকে এক কাজে করবো, পি কিউ মাইনাস 3p² রিয়েল পার্টটা এক কাজে করলাম, আর এখানে ইমাজিনারি পার্ট আছে 3p² কিউ মাইনাস কিউর কিউ তার বাইরে আই। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট তুলনা করলে এক্স ইকুয়াল টু পাবো এই প্রথম পার্টটা pq মাইনাস 3p² আর ওয়াই ইকুয়াল টু পাবো 3p² কিউব মাইনাস কিউর কিউব। এবার বের করতে হবে কার মান, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ বাই p² প্লাস q², মানগুলো বসিয়ে দিই। এক্স মানে হচ্ছে pq মাইনাস 3pq² বাই পি প্লাস ওয়াই মানে হচ্ছে 3p² কিউব মাইনাস কিউর কিউব বাই কিউ বাই p² প্লাস q²। এবার উপরটা থেকে যদি আমি পি কমন নিই, তাহলে এখানে পি কমন নিলে এই পি উপরে পি কেটে যাবে, তাহলে পুরো থাকবে আলটিমেটলি p² মাইনাস 3q², আর এখানে যদি কিউ কমন নিই কিউটা কেটে যাবে, তাহলে পুরো থাকবে 3p² মাইনাস q², আর নিচে থাকবে p² প্লাস q²। সরি, এখানে একটু ভুল হয়েছে, জেড ইকুয়াল টু এখানে বলা ছিল যে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এখানে এটা এক্স মাইনাস আই ওয়াই হবে, তাহলে বরাবর এক্স মাইনাস আই ওয়াই লিখে দিচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু এখানটা আছে মাইনাস, এখানটা আছে প্লাস, তাহলে এর মান হবে মাইনাস অফ এইটার ওয়াইয়ের মান, তাহলে এটা চেঞ্জ হয়ে গেলে হবে কিউটা প্লাস হয়ে যাবে, 3p² মাইনাস হয়ে যাবে, তাহলে কিউটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে। এবার p² থেকে মাইনাস 3টে p² বাদ দিলে মাইনাস 2টো p², আর এখানে -3 + 1 -2q², p² প্লাস q²। এবার এখানে -2 কমন নেবো, তাহলে উপরে হয়ে যাবে p² প্লাস q², আর নিচে p² প্লাস q² আছে, উপর নিচে কেটে গেলে তাহলে পুরো থাকলো -2, তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা। এরপরে 38 কোশ্চেন আছে, মডের ভেতরে √2i মাইনাস √2i এর মান হয় 0, 2, √2, 2 √2। আমাকে বের করতে হবে রুটের ভেতরে 2i মাইনাস রুটের ভেতরে -2i এর মান কত, তাহলে এটা আমি হোল স্কোয়ার দিয়ে শুরু করব। তাহলে এটা হোল স্কোয়ার করলে হবে a মাইনাস বি দা হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 2i ইন্টু বি মাইনাস 2i প্লাস b², বি মান হবে -2i তার হোল স্কোয়ার। তাহলে এখানে রুটটা পালিয়ে যাবে, তাহলে 2i মাইনাস 2 ইন্টু রুটের ভেতরে 2i ইন্টু -2i, আর এখানে হবে -2i, তাহলে 2i মাইনাস 2 ইন্টু রুটের ভেতরে হবে এখানে 2 2 4, আর এটা হবে -i², একটা মাইনাস হবে একটা, এটা প্লাস মানে হচ্ছে -2i, 2i প্লাস 2i মাইনাস কেটে গেল, তাহলে -2 ইন্টু i² মানে -1 হয়, তাহলে এখানে হবে +4, তাহলে এখানে -2 ইন্টু 2 মানে হবে -4, তাহলে এখানে অ্যান্সার হলো, অ্যান্সার তো কোনো অপশানটাই মিলছে না, তাহলে হয়তো অ্যান্সারটা ভুল আছে, অথবা আমার কোথাও ভুল হচ্ছে। সরি, আমরা স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, তাহলে স্কোয়ার ছাড়া করলে কী হবে, অতএব মড অফ 2i মাইনাস রুটের ভেতরে -2i ইকুয়াল টু এটা হয়ে যাবে √4, তার মানে হয়ে যাবে 2i। এক্ষেত্রে কোনো অপশান মিলছে না, তাহলে তোমরা একটু চেক করে দেখবে কোন অপশানটা হয়েছে বা অপশান ভুল আছে না আমার কোথাও ক্যালকুলেশনে ভুল আছে, তাহলে পরের দাগে অঙ্কটা চলে যায়। কোনো লাইনে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, নইলে উত্তর এইটাই, ভুল না থাকলে উত্তর এইটাই হবে। এরপরে 39 অঙ্কটা আছে i⁴n প্লাস i⁴n প্লাস 1 প্লাস i⁴n প্লাস 2 প্লাস i⁴n প্লাস 3 ইকুয়াল টু কত হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম i⁴n, তাহলে i⁴nকে আমি ফিক্সড রাখবো i⁴n। তারপরে পাওয়ারের দুটো যোগ মানে দুটো গুণফল, তাহলে i⁴n ইন্টু i⁴1 লেখা যায়, প্লাস i⁴n ইন্টু i⁴2 লেখা যায়, প্লাস i⁴n ইন্টু i⁴3 লেখা যাবে। এবার সবারই কাছ থেকে i⁴n কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে i, এখানে পড়ে থাকবে i², এখানে পড়ে থাকবে i³।
তাহলে এখানে আই টু দি পাওয়ার এন যেমন আছে রাখলাম, এখানে 1 প্লাস আই স্কোয়ার মান হয় -1 আর আই কিউ মানে হবে মাইনাস আই, তাহলে প্লাস আই -1 প্লাস 1 কেটে গেল, তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, দ্যাট ইজ 0। তাহলে এখানে অ্যান্সার হবে 0। তাহলে এখানে অপশান হলো ডি এরটা। এরপরে 40 কোশ্চেন আছে, জেড একটি জটিল রাশি হলে জেড প্লাস 3 ইন্টু জেড বার প্লাস 3 ইকুয়াল টু কত? তাহলে জেড প্লাস 3 ইন্টু জেড বার প্লাস 3 এর মান বের করতে হবে। এবার জেড প্লাস 3টাকে আমি ফিক্স রাখলাম। এবার জেড বার প্লাস 3টাকে লেখা যায় জেড প্লাস 3 তার গোটাটার বার, কারণ 3-এর বার মানে 3ই হয়। তাহলে এবার আমরা জানি জেড ইন্টু জেড বার সমান হচ্ছে মড জেড তার স্কোয়ার। তাহলে এখানে জেড প্লাস 3 এটা কমপ্লেক্স নাম্বার, আবার এটা জেড প্লাস 3 তার কমপ্লেক্স নাম্বার, তার মাথায় বার। তাহলে জেড ইন্টু জেড বার তার মানে হবে মড জেড প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা। এরপরে 41 কোশ্চেন আছে 1 প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আই টু দি পাওয়ার 4 এর মান হবে 8, 16 মাইনাস 8। তাহলে এই অঙ্কটা এখানে ব্র্যাকেটের ভেতরে 1/√2 আনার চেষ্টা করব। তাহলে এখানে লিখলাম 1 প্লাস আই, তার নিচে √2, তাহলে টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আই /√2 তার মাথায় 4। তাহলে এখানে কি বেশি নিলাম? নিচে √2 টু দি পাওয়ার 4 বেশি নিলাম, তাহলে এখানে গুণ করতে হবে √2 টু দি পাওয়ার 4 উপরে গুণ করে ব্যালেন্স করতে হবে। তাহলে √2 টু দি পাওয়ার 4 মানে এখানে লেখা যায় √2 তার স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাহলে 2 2 4 মিটে গেল। এবার √2 আর স্কোয়ার ব্যালেন্সে শুধু 2 থাকবে, আর এখানে লেখা যাবে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2 তার মাথায় 4 প্লাস 1/√2 মাইনাস আই ইন্টু 1/√2 তার গোটাটা মাথায় 4। এবার √2 স্কোয়ার মানে হচ্ছে শুধু 2 আর তার 2 স্কোয়ার মানে ওটা হবে 4। আর এইখানে লেখা যাবে 1/√2 মানে cos 45 মানে π/4 প্লাস আই সাইন 45 π/4 টু দি পাওয়ার 4 প্লাস cos π/4 মাইনাস আই সাইন π/4 টু দি পাওয়ার 4। এবার আমি আগে একটা বলেছিলাম যে ক্লাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স অনার্সে একটা ডি মরভেজ থিওরেম আছে, সেটা হলো cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এনটা সবসময় থিটার আগে নেমে যায়, ইকুয়াল টু হবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা ডি মরভেজ থিওরেম, এইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 4 যেমন আছে রাখলাম, এই 4টা এখানে নেমে যাবে, তাহলে cos 4 ইন্টু π/4 প্লাস আই সাইন 4 ইন্টু π/4 প্লাস cos 4 ইন্টু π/4 মাইনাস আই সাইন 4 ইন্টু π/4 প্লাস মাইনাস একই জিনিস কেটে গেল, ইকুয়াল টু 4 ইন্টু এখানে থাকলো দুটো জিনিস, উপর নিচে 4 4 কেটে গেল, তাহলে একটা cos পাই প্লাস cos পাই মানে 2 ইন্টু cos পাই, তাহলে 4 2 8 হলো। এবার cos পাইয়ের মান হয় -1, তাহলে এই হলো -8। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা -8। এরপরে 42 অঙ্কটা আছে, যদি জেড প্লাস 2/z ইকুয়াল টু 2 হয় তাহলে মড জেডের বৃহত্তম মান কত হবে? √2 প্লাস √3, √3 মাইনাস 1, √3 প্লাস 1, অপশান ডি √3। এবার যেটা দেওয়া আছে সেটা লিখব, যে দেওয়া আছে মড অফ জেড প্লাস 2/z এর মান হচ্ছে ইকুয়াল টু 2। এবার আমরা জানি মড জেডকে আমরা কী করছি? ব্যালেন্স করে লিখছি, মড জেড প্লাস 2/z মাইনাস 2/z প্লাস 2/z যোগ করলাম বিয়োগ করলাম, ব্যালেন্স হয়ে গেল। তাহলে ইকুয়াল টু এটাকে লেখা যায় মড জেড 2/z, এটাকে এক কাছে লিখলাম, প্লাস মাইনাসটা ভেতরে ভরে দিলাম 2/z। এবার আমরা জানি মড অফ z1 প্লাস z2টা হয় লেস দেন ইকুয়াল টু মড z1 প্লাস মড z2, তাহলে এটা হবে লেস দেন ইকুয়াল টু জেড প্লাস 2/z প্রথম পার্টটা প্লাস মড অফ মাইনাস 2/z, তাহলে ইকুয়াল জেড প্লাস 2/z, এটা প্লাস এটা মড মাইনাসটা পালিয়ে যাবে, তাহলে 2/zই থাকবে। এবার এর মানটা বলা আছে 2, তাহলে ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম, প্লাস মড অফ 2/z, তাহলে বাঁ দিকে পেলাম কি? তাহলে আলটিমেটলি আমরা পেলাম যে মড জেড লেস দেন ইকুয়াল টু 2 প্লাস 2/z। এবার এটাকে ভেঙে দেবো, বাঁ দিকে মড জেড যেমন থাকলো লেস দেন ইকুয়াল টু 2 প্লাস মড 2 মানে 2ই হয়, নিচে মড জেড,
এবার জেড লসাগু করি, তাহলে মড জেড যদি লসাগু হয় তাহলে 2 ইন্টু মড জেড প্লাস 2। এবার কোনাকুনি গুণ করব, তাহলে মড জেড এদিকে গেলে গুণ হয়ে যাবে মড জেড স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 ইন্টু মড জেড প্লাস 2। এবার এটাকে বাঁ দিকে নিয়ে যাব, মড জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু মড জেড মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 0। এবার মড জেড স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি, বি এর মানে এখানে 1 নিতে হবে তবেই 2ab টার্মটা মিলবে, প্লাস বি স্কোয়ার মানে একে স্কোয়ার বেশি নিলাম লেস দেন ইকুয়াল টু, এবার 2টা এদিকে ছিল মাইনাস এদিকে গেলে প্লাস, আর এইদিকে কি বেশি নিয়েছি একটা বেশি নিয়েছি, তাহলে এখানে একটা এক যোগ করে ব্যালেন্স করে দিলাম। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 3। এবার এদিকে যদি হোল স্কোয়ার তুলে দিই তাহলে মড জেড মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু হবে √3, তাহলে মড জেড লেস দেন ইকুয়াল টু √3 প্লাস 1, 1টা দিয়ে গেলে প্লাস 1 হয়ে গেল। তাহলে আমরা কী পেলাম, মড জেড লেস দেন √3 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জেডের মানটা, মড জেডের মানটা কী থাকবে, মাইনাস অফ এইটা লেস দেন ইকুয়াল টু, তাহলে মাইনাস অফ √3 প্লাস 1 লেস দেন ইকুয়াল টু √3 প্লাস 1। তাহলে এখানে বৃহত্তম মান কোনটা হবে, বৃহত্তম মান হবে √3 প্লাস 1। তাহলে অতএব মড জেডের বৃহত্তম মান √3 প্লাস 1, এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে সি এরটা। আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।